ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 12-র 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। তো দেখো, এই অঙ্কগুলো করার আগে তোমাদের এই বিষয়গুলো জানতে হবে। যদি তোমাদের কাছে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, বৃহত্তম, সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি এরকম জানতে চায়, তাহলে তোমরা কি করবে, গসাগু করবে। ঠিক আছে, তো এক্ষেত্রে গসাগু করতে হবে। 35 লিটার, 56 লিটার আর 84 লিটার গোসাগু করব। ঠিক আছে, তো 7 দিয়ে যাবে, 5 7 35, 7 8 56, 7 12 84। তো গসাগু কত পেলাম? 7। নির্ণেয় গসাগু 7। ঠিক আছে, তো এখানে কি বলেছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যকবার মাপতে পারবো। তো লিখব যে সুতরাং নির্ণেয় পাত্রের আয়তন হবে 7 লিটার। ঠিক আছে, তাহলে পাত্রের আয়তন কত হবে? 7 লিটার। 7 লিটার মাপের পাত্র দিয়ে আমি 35 লিটারকেও মাপতে পারবো, 56 লিটারকেও মাপতে পারবো, 84 লিটারকেও মাপতে পারবো। 2 নম্বর অঙ্কটা কী আছে দেখো, আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। এখানে লক্ষ্য করো কি বলছে, সবচেয়ে লম্বা। তো যখন তোমাদের কাছে সবচেয়ে লম্বা, সবচেয়ে বড়, ঠিক আছে, সবচেয়ে বেশি জানতে চাইবে, তখন তোমরা কি করবে, গসাগু করবে। কেমন? তো এক্ষেত্রে গসাগু করতে হবে। তো কি আছে, হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। এবার কি করব, 2000 সেমি আর 1600 সেমির গসাগু করব। 2000 আর 1600। ঠিক আছে, তো 1000 দিয়ে যাবে না, 1000 দিয়ে যাবে না, 100 দিয়ে যাবে। তো 100 দিয়ে 2000কে ভাগ করলে কত হবে? এখানে দুটো শূন্য কাটা যাবে। দেখো, 2000কে আমরা 100 দিয়ে ভাগ করব, তাহলে থাকবে কত? 20। 20। এবার 1600কে 100 দিয়ে ভাগ করব, কত থাকবে? 16। কেমন? তো গোসাগুর সময় তোমরা কিন্তু কি করবে বলো তো, এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যা দিয়ে যাতে প্রত্যেকটা সংখ্যায় ভাগ যায়। কেমন? তো এখানে 4 দিয়ে যাবে, 4 5 20, 4 4 16। এবার দেখো, 4 ভাগ যায় 2 দিয়ে, কিন্তু 5 তো যায় না। তো গোসাগু কত হবে? 100 গুণ 4। যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাগুলোকে নিতে হবে গোসাগুর সময়। ঠিক আছে, তো এখানে গসাগু কত পাবো? নির্ণেয় গসাগু 100 গুণ 4 কত হবে? 400 সেমি। তো দেখো, 100 সেন্টিমিটারের 1 মিটার হয়। ঠিক আছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 400 সেন্টিমিটার কি হবে? 4 মিটার হবে। 4 মিটার। বোঝা গেল? তো গসাগু কত পেলাম? 4 মিটার। তো এখানে কি বলা আছে, যে সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। ঠিক আছে, তো লিখব সুতরাং নির্ণেয় ফিতের দৈর্ঘ্য,
ফিতের দৈর্ঘ্য হবে 4 মিটার। কেমন? 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 1071টি ধুতি, 595টি শাড়ি আর 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে জিনিসগুলো সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তো এখানে লক্ষ্য করো সবচেয়ে বেশি বলেছে। তো তোমাদের তো বললাম সবচেয়ে লম্বা, সবচেয়ে বেশি, সবচেয়ে বড় যখন তোমাদের কাছে জানতে চাইবে তখন তোমরা গসাগু করবে। তো এই ক্ষেত্রে গসাগু করতে হবে। এবার দেখো এখানে আরও কিছু উত্তর জানতে চেয়েছে। কি বলেছে, প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে, মানে প্রত্যেক পরিবার ধুতি কয়টি পাবে, শাড়ি জামা কয়টি করে পাবে সেটা বের করতে হবে। তো দেখো, তো এখানে কি আছে, ধুতি, ধুতি 1071টি, তারপর শাড়ি, শাড়ি হচ্ছে তোমার 595টি, ঠিক আছে, আর জামা, জামা 357টি, ঠিক আছে। এবার গসাগু নির্ণয় করব। 1071, 595 আর 357। তো এখানে 119 দিয়ে যাবে। তো দেখো এখানে 1 আছে, তো 9 লং 81, 1 হাতে 8, 9 কো 9, 8 17, 7 হাতের 1, 9 কো 9 10, 9 দিয়ে যাবে। এখানে 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে যাবে। 5 লং 45 5 হাতে 4, 5 কো 5 4 9, 5 কো 5। এখানে 7 আছে, তাহলে 3 লং 27 হয়, 3 দিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো 9 আর 3 ভাগ যাবে 3 দিয়ে, কিন্তু 5 তো যাবে না, তাই এক্ষেত্রে আর ভাগ করা যাবে না, বুঝলে। যখন দেখবে প্রত্যেকটা সংখ্যা একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তখনই তোমরা সেই সংখ্যাগুলোকে ভাগ করবে, ঠিক আছে, গসাগুর সময়। তো কত পেলাম গসাগু, 119। তাহলে লিখব যে নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু 119, ঠিক আছে। তাহলে 119টা পরিবারের মধ্যে, ঠিক আছে, ধুতি শাড়ি জামা এগুলো সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে। তো লিখে দেব যে সুতরাং সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে জিনিসগুলো সমান ভাগে ভাগ করা যাবে। কেমন? তো এখানে আরেকটা উত্তর চেয়েছে। এবার প্রত্যেক পরিবার ধুতি কয়টি করে পাবে, শাড়ি কয়টি করে পাবে, জামা কয়টি করে পাবে। তো দেখো বন্ধুরা, 119টা পরিবারের মধ্যে আমি যদি 1071টি ধুতি ভাগ করে দেই তাহলে প্রত্যেক পরিবার কয়টি করে ধুতি পাবে। তো আমাদের কি করতে হবে, 1071কে 119 দিয়ে ভাগ করতে হবে, কারণ 119টা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে লিখব প্রত্যেক পরিবার ধুতি পাবে। তো দেখো 1071 ভাগ কত, 119, 9 দিয়ে যাবে। এখানে লক্ষ্য করো, এই যে 9, 119কে 9 দিয়ে গুণ করলে 1071 হবে, 9টি করে, ঠিক আছে। প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি করে। তারপরে শাড়ি পাবে, শাড়ি কয়টা, 595টা, 119টা পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তো দেখো 119 দিয়ে 595কে ভাগ করলে কত হয়, 5 হয়, তাহলে এখানে 5 হবে। শাড়ি পাবে 5টি করে, ঠিক আছে। এবং জামা পাবে
তো 595, সরি জামা কয়টি, জামা হচ্ছে 357টা, ঠিক আছে। তো জামা 357, তো এটা 357কে ভাগ করব 119 দিয়ে। তো দেখো 119 দিয়ে 357কে ভাগ করলে কত হয়, 3 হয়, 3, 3টি করে পাবে, ঠিক আছে। তো প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি করে, শাড়ি পাবে 5টি করে এবং জামা পাবে 3টি করে, এটাই অ্যান্সার। 4 নম্বর অঙ্কটা কী আছে, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, মানে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির থেকে 2.5 গুণ বড়, ঠিক আছে। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে। তো দেখো, যখন কমপক্ষে সবচেয়ে কম আর ক্ষুদ্রতম সংখ্যা তোমাদের কাছে জানতে চাইবে, তখন তোমরা লসাগু করবে, ঠিক আছে। সবচেয়ে কম, ঠিক আছে, তারপরে সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, এই সংখ্যাগুলো জানতে চাইলে তোমরা লসাগু করবে, কেমন। তো এক্ষেত্রে লসাগু করতে হবে। তো দেখো, আচ্ছা এখানে কি দেওয়া আছে সেটা আগে লিখে নিই। সামনের চাকার পরিধি, তো সামনের চাকার পরিধি কি আছে, 1 মিটার 4 ডেসিমিটার, 1 মিটার 4 ডেসিমিটার। তো 1 মিটার 4 ডেসিমিটার হবে 14 ডেসিমিটার, ঠিক আছে। কেন, কারণ দেখো মিলি, ঠিক আছে, মিলি সেন্টি ডেসিমিটার, ঠিক আছে। তো এখানে মিটারকে ডেসিমিটারে নিয়ে আসবো। তো দেখো মিটার থেকে যখন ডেসিমিটারে যাব তখন কি করব, নিচ থেকে উপর গেলে গুণ করতে হয়। কত ধাপ উপরে গেলাম, 1 ধাপ, তার মানে 10 দিয়ে গুণ করব। তার মানে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, ঠিক আছে। 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। তাহলে এখানে 10 ডেসিমিটার আর এখানে 4 ডেসিমিটার, তাহলে মোট 14 ডেসিমিটার হচ্ছে, বুঝলে। তো মনে রাখবে 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। এবার পিছনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি, তো দেখো বলছে যে পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, তাহলে সামনের চাকার পরিধি 14, তার সাথে 2.5 গুণ করে দেব। এই যে 2.5 হচ্ছে 2 আর হাফ 2.5, এইভাবে 2.5 লেখে, বুঝলে। দেখো 1 আর হাফ 1.5, 2 আর হাফ 2.5, 3 আর হাফ 3.5, এভাবে লেখে, বুঝলে। 14 ইন্টু মিশ্রকে অপকৃত ভগ্নাংশে নিয়ে আসবো, 2 দুগুণে 4, এটার সাথে এটা গুণ করবে, তার সাথে উপরে একটা যোগ করবে, কেমন। 2 দুগুণে 4, তার সাথে 1 যোগ করো 5, আর নিচে 2, 7 দুগুণে 14, 5 7 35 ডেসিমিটার। তো সামনের চাকার পরিধি হচ্ছে 14 ডেসিমিটার আর পিছনের চাকার পরিধি হচ্ছে 35 ডেসিমিটার। এবার লসাগু করব 14 আর 35-এর। তো 14 আর 35, 7 দিয়ে যাবে, 7 দুগুণে 14, 5 7 35। তাহলে নির্ণেয় লসাগু কী হবে, 7 গুণ 2 গুণ 5, 7 দুগুণে 14, 5 14 কত হবে, 70, 70 ডেসিমিটার, ঠিক আছে, 70 ডেসিমিটার। তাহলে লিখে দেব যে সুতরাং নির্ণেয় দূরত্ব 70 ডেসিমিটার, ঠিক আছে। 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যকবার ঘুরবে, কেমন। এবার গোসাগুগুলো দেখো কি আছে, 24, 36 আর 54। এমন সংখ্যা দিয়ে ভাগ করবে যাতে প্রত্যেকটা সংখ্যা ভাগ যায়, কেমন। তো এখানে 6 দিয়ে যাবে,
4 6 24, 6 6 36, 6 লং 54। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, 4 আর 6 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 9 তো 2 দিয়ে ভাগ যাবে না। এবার 6 আর 9 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 4 তো 3 দিয়ে ভাগ যাবে না, তাই আর গসাগু আমরা করব না, মানে তাই আর ভাগ করব না। ঠিক আছে, তো এক্ষেত্রে গসাগু পাবো 6। তো নির্ণেয় গসাগু সমান সমান 6। ঠিক আছে, তারপরে বি নম্বরটা কি আছে, 24, 30, 40, 48। 2 দিয়ে যাবে, 2 12, 2 15 30, 2 20 40, আর 2 দুগুণা 4, 4 দুগুণ 8, 2 24 48। ঠিক আছে, এবার কত দিয়ে যাবে, এবার এখানে লক্ষ্য করো, 12 আর 24 আর 20 2 দিয়ে ভাগ যাবে, কিন্তু 15 তো যাবে না। এবার 20 আর 15 5 দিয়ে ভাগ যাবে, কিন্তু 12 আর 24 তো যাবে না, তাই আর আমরা ভাগ করব না। তো গসাগু কত হবে, 2। বুঝলে, তাহলে গসাগু কত পেলাম, 2। তারপর সি নম্বরটা কি আছে, 296, 703, 814। তো এটা 37 দিয়ে যাবে, 37। ঠিক আছে, তো তোমরা এগুলো প্র্যাকটিস করে মনে রাখবে। ঠিক আছে, নয়তো হঠাৎ করে পরীক্ষায় তোমাদের মনে আসবে না। তো কত হবে, 8, 7 8 56, 6 হাতে 5, 3 8 24, 5 29। আর 37 দিয়ে 703কে ভাগ করলে কত হবে, 19। ঠিক আছে, আর 37 দিয়ে 814কে ভাগ করলে হবে তোমার 22। তো গসাগু কত পেলাম, গসাগু পেলাম 37। ঠিক আছে, যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাটাকে নেবে। ঠিক আছে, ওটাই হবে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, ডি নম্বরটা কি আছে দেখো, 160, 165, 305। তো দেখো, যদি কোনো সংখ্যার এককের ঘরে তোমরা 0 5 দেখো, তাহলে তোমরা ভাববে যে সেটা 5 দিয়ে ভাগ যাবে। কেমন, সেই সংখ্যাগুলো 5 দিয়ে ভাগ যায়। তো 5 দিয়ে কত হবে, এটা 3 5 15, 10, 5 দুগুণা 10, 32। 5 দিয়ে এটা হবে তোমার 3 5 15, 15, 3 5 15, 33, 5 6 30, 5 5। ঠিক আছে, তো নির্ণেয় গসাগু কত হবে, এটার গসাগু হবে 5। কেমন, ই নম্বর অঙ্কটা কি আছে, 165, 264, 286। 11 को 11, 5 11 55, 2 11 22, 44। 11 দিয়ে যাবে। ঠিক আছে, 11 को 11 থাকবে এখানে কত, 5 আর 5 55, 5 11 55, 2 11 22 থাকবে এখানে, 4 আর 4 44, 4 11 44। 2 দিয়ে 3 দিয়ে বেশি হবে, 2 11 22, তাহলে এখানে থাকবে কত, 6 আর 6 66, 6 11 66। ঠিক আছে, তাহলে গসাগু কত পেলাম, গসাগু পেলাম 11। বুঝলে, তো দেখো, তোমরা যদি উৎপাদকে গসাগু নির্ণয় করতে না পারো, ঠিক আছে, ধরে নাও তোমাদের মনে হচ্ছে কত দিয়ে যাবে, তোমরা সেটা বুঝতে পারছো না, তখন তোমরা কি করবে, ভাগ পদ্ধতিতে করবে। কেমন, কিভাবে ভাগ পদ্ধতিতে করবে দেখো, প্রথমে 165 দিয়ে 264কে ভাগ করবে। কেমন, দেখো, তাহলে 165, 5 থেকে 14 9, হাতের 1, 7 7 থেকে 16 9। এবার 99 দিয়ে 165কে ভাগ করবে, 1 দিয়ে যাবে 99, 9 থেকে 15 6, হাতের 1, 10 10 থেকে 16 6। এবার 66 দিয়ে 99কে ভাগ করবে, 66 কো 66। কেমন, তাহলে এখানে কত হবে, 3 আর 3। এবার 33 দিয়ে 66কে ভাগ করবে, 2 33 66। ঠিক আছে, এবার এখানে যেটা পাওয়া গেল, গসাগু কত পাওয়া গেল, 33। গসাগু কিন্তু এটা যে সংখ্যা দিয়ে ভাগটা
সম্পূর্ণ হবে সেই সংখ্যাটা হবে গসাগু, এটা কিন্তু না, এটা। এবার 33 দিয়ে বাকিটাকে 286কে, ঠিক আছে, 33 দিয়ে বাকি যে সংখ্যাটা আছে 286কে ভাগ করবে। তাহলে এখানে কত হবে দেখো, 5 6 7 3 7 21 4 8 9, 3 লং 27, হাতে 2, 9 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে, 3 8 24, হাতে 2, 3 8 24, 25 26, কত হবে 2 8 2 22। এবার 22 দিয়ে 33কে ভাগ করবে, 22 সূক্ষ্ম 22, কত থাকবে 1 1 11। এবার 11 দিয়ে 22কে ভাগ করবে, 2 11 22। তো গসাগু কত পেলে, গসাগু হচ্ছে তোমার এটা, যে সংখ্যা দিয়ে ভাগটা শেষ হবে, ঠিক আছে। তো লিখে দেবে তখন নির্ণেয় গসাগু 11, বুঝলে। তো তোমরা যদি এভাবে না পারো তোমরা এভাবে করবে তখন, ঠিক আছে, ভাগ পদ্ধতিতে করবে, ঠিক আছে। এবার দেখো এফ নম্বরটা কী আছে। এফ নম্বরটা 906, 1510 আর 1057। তো তোমরা একটা কাজ করবে, তোমরা এগুলো প্র্যাকটিস করে করে মনে রাখবে, ঠিক আছে, কত দিয়ে যাবে এই সংখ্যাটাকে মনে রাখবে। তাহলে তোমাদের কি ভাগ পদ্ধতিতে করতে হবে না। দেখো ভাগ পদ্ধতিতে যদি তোমরা করতে পারো, কিন্তু ভাগ পদ্ধতিতে করলে কি হবে, সময়টা বেশি লাগবে, বুঝলে, সময়টা বেশি লাগবে, তখন তোমরা বাকি অঙ্কগুলো করার সময় পাবে না, ঠিক আছে। ওই জন্য উৎপাদকে করাটা ভালো, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যেই সংখ্যাগুলো কত দিয়ে ভাগ যায়। যেমন এই যে সংখ্যাগুলো আছে এখানে, এগুলো প্রত্যেকটা সংখ্যা 151 দিয়ে ভাগ যাবে, কেমন। তো এখানে কত হবে, 6 দিয়ে যাবে, 6 কো 6, 6 15 90, ঠিক আছে। তো 51, এবার এখানে কত আছে 151, এখানেও 151, তো 151 কো 151 আর শূন্যটা বসায় দাও 10। তারপর এখানে কত আছে 7, তাহলে 7 দিয়ে যাবে, 7 কো 7, 5 7 35, হাতে 3, 7 কো 7 3 10। খুবই সহজ, তোমরা জাস্ট মনে রাখবে যে কত দিয়ে ভাগ যাবে, কেমন। তো গসাগু কত পেলাম, গসাগু পেলাম 151, বুঝলে। তো আজ আমি তোমাদের 1 থেকে 5 পর্যন্ত শেখালাম, নেক্সট পার্টে আমি তোমাদের 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো, ঠিক আছে। যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে।